জীবনের মানে সেদিনই বুঝবেন যেদিন সময় আর পরিস্থিতি দুটো একসাথে আপনাকে আঘাত করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। গতকাল রাতে আমার শরীরটা একটু খারাপ হওয়ার কারণে আমি ভিডিওতে ভয়েস ওভারটা করতে পারি নাই। এর জন্য আমি আজকে সকালে এখন আমি ভয়েস ওভারটা করছি। সকাল থেকে বিদ্যুৎ ছিল না, এর জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। যাই হোক, এখন বিদ্যুৎ এসেছে, এখন আমি এখানে সব কিছু কেটে বেছে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। দেখেন, আজকে একটু চচ্চড়ি রান্না করব। আমার বাবাটা বললো প্রতিদিন ঝোল রান্না করতে হবে না, আজকে একটু চচ্চড়ি করো। ওর পছন্দটাই আমার কাছে সবার আগে, এর জন্য আজকে ওর জন্য আমি চচ্চড়ি রান্না করব। অনেকে চচ্চড়িতে একটুখানি মরিচের গুঁড়া দেয় না, বাট আমি একটু দিই, কারণ আমার কাছে একটু ঝাল ঝাল না হলে আমি কোনো খাবার খেতে পারি না। আর আমার মতো ঝাল খাওয়া মানুষের জন্যই হয়তো বাংলাদেশে কাঁচামরিচের এত দাম বাড়ে মাঝে মধ্যে, কারণ আমি প্রচুর পরিমাণে ঝাল পছন্দ করি। ঝাল আমি তরকারিতে এত বেশি ঝাল ইউজ করি, তারপরও আমি খাওয়ার সময় আমি ঝাল আলাদা করে কাঁচা ঝাল ছাড়া আমি খাবার খেতে পারি না। যাই হোক, এখানে যে চচ্চড়িটা পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা বাদামি ব্রাউন কালার হয়ে গেলে আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি। এখানে আজকে কিন্তু আমি সাদা একটা বেগুন আছে, ওই বেগুনটা দিয়ে আমি এখানে রান্না করব। এই বেগুনের জাতগুলো সাধারণত আমাদের খুলনা এলাকায় দেখা যায়, আমার বাবার বাড়িতেও এই বেগুন গাছ হয়েছে, আমি দেখেছি। যাই হোক, বেগুন আসতে ছিল তখন চলে এসেছি, আমি খেতে পারি নাই আর কি, বড় হয়েছিল না। এই যে বেগুনটা একটুখানি নরম হয়ে গেলে যখন পানি ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটে ছিল। এর জন্য দেখেন নিচের থেকে এই কারণে নিচের থেকে আর কি একটুখানি লেগে গিয়েছে। আর গতকাল যেহেতু সারাদিন আমাদের বিদ্যুৎ ছিল না, এর জন্য আমি গ্যাসের চুলাতেই রান্না করতেছিলাম। দেন এইখানে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু দাঁতনে মাছ, এটাকে আবার কেউ তেলাপিয়া মাছ ভাবে ভুল করবেন না, এটা কিন্তু দাঁতনে মাছ, অনেক বেশি মজার একটা মাছ এটা। যাই হোক, এই যে দেখেন আমি হালকা একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি, এর জন্য তরকারির কালারটা কত সুন্দর এসেছে। চচ্চড়িতে অনেকে মরিচের গুঁড়া ইউজ করে না, কিন্তু আমরা হাতে মেখে যে তরকারিগুলো রান্না করি সাধারণত এটাতে কিন্তু আমরা মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য আমরা কিন্তু ব্যবহার করি। এই যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, সামান্য পরিমাণ না, সামান্য থেকে একটু বেশি দিয়েছি, যেহেতু আমি এটা হাই হিটে রান্না করব গ্যাসের চুলাতে, এর জন্য আমি পরিমাণের থেকে একটু বেশি পানি দিয়েছি। এবার তরকারিটা সুন্দরভাবে রান্না করে নেব। আমি 10 মিনিট পর এসে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ মাছগুলোকে একটু করে না দিলে আসলে সব দিকে ভালোভাবে লবণ হলুদ কিংবা মশলাটা পৌঁছাবে না। আমি আবার মাছের ভিতরে কাঁচা কাঁচা থাকলে আমি এটা খেতে পারি না। আমি জীবনে অনেক অখাদ্য খেয়েছি, সেগুলো এখন মনে পড়লে আমার অনেক বমি আসে। আর বর্তমানে আমার এমন একটা অবস্থা, আমি আসলে আমার নিজের রান্না আর বাবার বাড়িতে গেলে আমার ভাবির রান্না ছাড়া এখন আমি কারো হাতের রান্না আমি খেতে পারি না, আমার একটুখানি কেমন লাগে। দেন আমার বাবাইটা কাছে তো তার হাত খরচের টাকা থাকে, ও নামাজ পড়তে গিয়েছিল, আসার সময় বলতেছে যে তুমি তো অনেক দিন থেকে চানাচুর আর কোক খাও না, কেন খাচ্ছ না, এর জন্য আমি তোমার জন্য নিয়ে আসলাম। যাই হোক, তারপর আইস দিয়ে একটুখানি আর এই গরমের দিনে কিন্তু আইস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যাই হোক, ক্লিপটা নেওয়া হয়েছিল না। দেন সন্ধ্যায় আমি এখানে আমার বাবাইটাকে চানাচুর মেখে দেবো। এই মরিচটা এত বেশি ঝাল, 2টা মরিচ দিয়েছি, তারপরে দুইজনের অবস্থা অনেক বেশি খারাপ, আমারই ঝাল লেগেছে। আর রুচির ঝাল চানাচুরটা ব্ল্যাকটা তো এমনিতেই একটু ঝাল থাকে, এর জন্য। আর চানাচুর তো আমার মা ছেলে আমাদের দুইজনেরই অনেক বেশি পছন্দ। আমাদের চানাচুর নিয়ে দেখা যায় যে আমাদের কম্পিটিশন শুরু হয়ে যায়, কে কতটা খাবে। দেন একটু সস দিয়ে আমার বাবাইটাকে আমি খেতে দিয়ে দিলাম। আমি নিজেও বাসায় সস তৈরি করব ইনশাল্লাহ। আমি সেরকম কালারফুল পাকা টমেটো বাজারে পাইতেছি না, আমি একজনকে দিতে বলছি, দিলে আমি সস রেসিপিটা আমি নিজেই বাসায় ট্রাই করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।